কখনো কখনো পরিস্থিতি এমন আসে যে দোয়া করা ছাড়া আমাদের কাছে আর বিকল্প কোনো রাস্তা থাকে না, আমরা কিছুই করতে পারি না। তখন আমাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে হয়। চারিদিকে শুধু অন্ধকার দেখা যায়, কোনো রাস্তায় আমরা খুঁজে পাই না। আজকের এই দোয়া কবুলের গল্পটি ঠিক তেমন একটি দোয়া কবুলের গল্প। আমরা আপনাদের সঙ্গে বাস্তব মানুষের জীবনে দোয়া কবুলের গল্পগুলো শেয়ার করে থাকি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন দোয়া কবুলের গল্পটি আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু পড়ে শোনাই। গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে তিনি লিখছেন, অনুগ্রহ করে আমার নাম উল্লেখ করবেন না, গোপনীয়তার কারণে আমি এখানে সমস্যার বিস্তারিত বলতে পারছি না। শুধু এতটুকুই বলবো, আমি একসময় ভয়াবহ একটি বিপদের মধ্যে পড়েছিলাম। বিপদটা এতটাই হঠাৎ করে এসেছিল যে কিভাবে এমন পরিস্থিতিতে জড়িয়ে গেলাম তা কল্পনা করাও কঠিন ছিল। অবস্থা এমন ছিল যে মুক্তির কোনো পথ চোখে পড়ছিল না। পরিস্থিতি এমন ছিল যে ঠিকমতো হাত তুলে দোয়া করার সুযোগও ছিল না, এমনকি 2 রাকাত নফল নামাজ পড়ারও উপায় ছিল না। সে অবস্থায় আমি বারবার দোয়া ইউনুস পড়তে থাকি। দরুদে ইব্রাহিম খুব বেশি পড়তে পারিনি, মাত্র 2 বার পড়েছিলাম। তারপর আবার দোয়া ইউনুস পড়তে থাকি। মনের মধ্যে বারবার একটি চিন্তা আসছিল, নিশ্চয় আমার নিজের গুনাহের কারণেই এই বিপদ এসেছে। আমি এত পাপী হওয়ার পরেও কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ কি আমার মতো একজন মানুষকে রক্ষা করবেন? এমন নেতিবাচক চিন্তা বারবার আসছিল। তবুও আমি দোয়া ইউনুস পড়তে থাকি এবং জোর করে সেই নেতিবাচক চিন্তাগুলো দূর করার চেষ্টা করি। মাথা যেন কাজ করছিল না, তবুও মনে মনে শুধু বলছিলাম, হে আল্লাহ, আমাকে রক্ষা করুন। এরপর আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে, এমন সহজভাবে আমাকে রক্ষা করলেন যে আমি সত্যিই বিস্মিত হয়ে গিয়েছিলাম। আমরা প্রায় দোয়া কবুল হওয়ার গল্প শুনি। আমি সাধারণত খুব ব্যক্তিগত মানুষ, নিজের কথা শেয়ার করি না, কিন্তু আজ এই অভিজ্ঞতা বললাম শুধু তাদের জন্যে যারা মনে করেন তাদের জীবন শেষ হয়ে গেছে, আর কোনো আশা নেই। আমি শুধু বলতে চাই, আল্লাহ আছেন, কারণ আমার মতো একজন গুনাহগার বান্দাকে যদি আল্লাহ এমন বিপদ থেকে উদ্ধার করতে পারেন, তাহলে তিনি অবশ্যই আপনাদেরকেও সাহায্য করবেন। আমি নিজের উদাহরণ এজন্যই দিলাম যে আমি কোনো আদর্শ বা পরিপূর্ণ মানুষ নই। আমি এমনও নই যে দিন পরিপূর্ণ মেনে চলতে পেরেছি। এর মানে অবশ্যই এই নয় যে আল্লাহর দয়ার উপর ভরসা করে ইচ্ছাকৃতভাবে গুনাহ করা উচিত, বরং আমাদের সবারই নিজেদেরকে সংশোধনের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি শুধু বোঝাতে চাই যে দিন মেনে চলার পথে আমারও অনেক সংগ্রাম আছে। এত ত্রুটি বিচ্যুতি ও গুনাহ থাকার পরেও আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আর আমি জানি সেই পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। তাই যারা মনে করেন আমার কেউ নেই, আমি খুব ভালো মানুষ নই, আমার জন্য আর কোনো আশা নেই, তাদের বলবো আল্লাহর কাছেই সাহায্য চান। আমি শুধু এটুকুই বলতে চাই, আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসেন, আর আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন, বিপদ থেকে মুক্তি দেন, তাহলে সেই অনুগ্রহকে অবহেলা করে আবার গুনাহের পথে ফিরে যাওয়া উচিত নয়। কারণ যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তার চেয়ে হতভাগা আর কেউ নেই। দুঃখিত, আমি হয়তো সব কথা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারিনি, তবে আশা করি আপনি বিষয়টি বুঝে শ্রোতাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই বোন দোয়া কবুলের গল্পের মধ্যে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো হীরার চেয়েও দামি। এই কথাগুলো যদি আপনি আপনার বাস্তব জীবনে মেনে চলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা কখনোই আপনাকে হতাশ করবেন না। আর এই দোয়া কবুলের গল্পের মধ্যে তিনি অনেক বড় একটা আমলের বিষয় উল্লেখ করেছেন, আর সেটি হলো দোয়া ইউনুস। যে কোনো বিপদে পড়ে আপনি দোয়া ইউনুস আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যে কোনো মুমিন ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে এই দোয়া পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেই বিপদ থেকে উদ্ধার করেন। তাই যে কোনো বিপদ আপনার সামনে যখন আসবে, তখনই আপনি এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে উদ্ধার করবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তারপরে তিনি আরও একটা আমলের বিষয় বলেছেন, সেটি হলো দরুদ শরীফ। দরুদ শরীফের বিষয়ে তো আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি, এখানে আর বলছি না। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলগুলোকে বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।